আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 2028-29 থেকে অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত, র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনো সংকট কাটেনি। বন্ধ 5 শতাধিক শিল্প কারখানা। অহরহ বাতিল হচ্ছে অর্ডার, শিপমেন্ট দেরিতে গুনতে হচ্ছে জরিমানা। নির্মাণে 33 বছরেও চালু হয়নি রাজবাড়ী পৌর বাস টার্মিনাল। রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণপ্রায় রাতে মাদক সেবীদের আড্ডা। রাঙামাটির লোকালয়ে ঢুকছে বন্য হাতির দল। নিরাপদ বিচরণ ভূমি কমে যাওয়ায় মানুষের সাথে সংঘাতে ঘটছে হতাহতের ঘটনা। এখন শুনবেন বিস্তারিত। পাল্টে যাচ্ছে অর্থ বছরের হিসাব। জুলাই জুন নয়, 2028-29 অর্থ বছরে এর পরিবর্তে গণনা হবে এপ্রিল থেকে মার্চ। রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া র্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্ষা এলেই শুরু হয় সড়কে খোঁড়াখুড়ি। সরকারের বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজের কারণে দেখা দেয় জনদুর্ভোগ। এতে ধীর গতির পাশাপাশি কমে গুণগত মান। কাজের মান রক্ষায় অর্থ বছরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 2027-28 অর্থ বছর হবে 9 মাসের, আর 2028-29 থেকে অর্থ বছরের সময়কাল হবে এপ্রিল থেকে মার্চ। বৈঠকে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নাগরিকদের অভিযোগ এই ইউনিটের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত ও দাম সহনীয় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। 2,11,00,000 টাকা ব্যয় হয়েছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে, কিন্তু মাসিক 2,500 টাকায় কতটা বদলেছে সুবিধাভোগী নারীদের জীবন? এমন উত্তর খুঁজতে গিয়ে দেখা মিলেছে ছোট ছোট আত্মনির্ভরশীল কিছু চরিত্রের। এছাড়া খাল খনন, কৃষক কার্ডের মতো সামাজিক কর্মসূচিতে সঞ্চয় হয়েছে নতুন সম্ভাবনার। তবে এসব কর্মসূচি ঘিরে নানা অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে। মন্ত্রীরা জানান, অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের তদারকির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্পে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, উৎপাদনে ফিরেছে অনেক কারখানা, তবে তা এখনো যথেষ্ট নয়। এরই মধ্যে অনেক অর্ডার বাতিল হবার খবর মিলছে। জ্বালানি পরিস্থিতির খোঁজ নিচ্ছেন বিদেশি ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন, শিল্পে গ্যাসের ব্যাকআপ প্ল্যান চূড়ান্ত করা জরুরি। আগামীতে বিকল্প জ্বালানির বয়লার বা জেনারেটর কিনতে হলে দরকার হবে প্রণোদনাও। গ্যাস আর বিদ্যুৎ নিয়ে ভীষণ বিপদে শিল্প কারখানা। নিরবচ্ছিন্ন সরবরাহ কখনই মিলে না। তবে বড় সংকটের শুরু গেল মাসে আগুনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর থেকে। সেই জেরে গেল সপ্তাহে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হয় অনেক কারখানাকে। বলা হচ্ছে, শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। সরেজমিনে শিল্পাঞ্চলে গিয়েও একই চিত্রের দেখা মেলে, তবে ভোগান্তি কমেনি। একদিকে দেশে গ্যাসের সংকট এবং সেই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই গ্যাস এবং বিদ্যুতের উভয় সংকট কতটা তীব্র এবং বিপদের কারণ হতে পারে সেটি কিন্তু এই ধরনের একটি শিল্প কারখানায়, যেগুলো সাধারণত শিল্পাঞ্চলে অবস্থিত, সেখানে আসলে খুব ভালো মতো টের পাওয়া যায়। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা থাকা অবস্থাতে একাধিকবার লোডশেডিং হয়েছে, যে কারণে শ্রমিকদেরকে কিছুটা আগেভাগেই বিরতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিকল্প উপায়ে তাদেরকে ডিজেল বা ফার্নেস অয়েল পুড়িয়ে অর্থাৎ জেনারেটরকে ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন সচল রাখতে হচ্ছে। অন্যদিকে যেসব যন্ত্রাংশ গ্যাসের মাধ্যমে চলে সেগুলো একেবারেই গ্যাস ছাড়া তো চলার উপায় নেই। বিকল্প উপায়ে যদি তারা জ্বালানি সংগ্রহ করেন সেখানে হয় তাদেরকে নাজেহাল হতে হচ্ছে, অথবা সেখানে উৎপাদন ব্যয় বহুলাংশে বেড়ে যাচ্ছে। গাজীপুর জেলা ও মহানগর মিলে কারখানার সংখ্যা প্রায় 3,500। এর মধ্যে গ্যাস সংকটে গড়ে 15% কারখানার উৎপাদন বন্ধ। বিদেশের অর্ডার বাতিল হবার খবর মিলছে অহরহ। শিপমেন্ট দেরিতে হওয়ায় জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সাভারে আগের চেয়ে গ্যাস সরবরাহ বাড়লেও পিছু ছাড়ছে না বিদ্যুতের লোডশেডিং। পোশাক কারখানার ডাইং, ওয়াশিং ও ফিনিশিং বিভাগে দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক শিল্পে বসিয়ে রাখা হয়েছে জনবল। একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জের নিটওয়্যার শিল্পেও। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে বন্ধ ছিল নরসিংদীর প্রায় 80% টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং কারখানা। সম্প্রতি গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তারপরও বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে দেখা গেছে অনেককে। বিপদে আছেন খাদ্য, ওষুধ ও সিরামিক উৎপাদকরাও। নির্মাণের 33 বছরেও চালু হয়নি রাজবাড়ী পৌর বাস টার্মিনাল, অথচ যাত্রী, বাস মালিক ও শ্রমিকদের সুবিধার্থে প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল বাস টার্মিনালটি। রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টিকিট কাউন্টার সহ ভবনের দরজা, জানালা। এদিকে নির্মাণ ব্যয়ের টাকা ধাপে ধাপে পরিশোধের চুক্তি হলেও 26 বছরে জেলা পরিষদকে মাত্র 13 লাখ টাকা পরিশোধ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়, কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর হওয়ার বদলে নীরব পড়ে আছে রাজবাড়ী পৌর বাস টার্মিনাল। পরিণত হয়েছে অবহেলার স্মৃতিচিহ্নে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টয়লেট, টিকিট কাউন্টার, বেহাল ড্রেনেজ ব্যবস্থাও। টার্মিনালের একাংশে চলে যানবাহন মেরামতের কাজ, আর রাতে মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে ওঠে জায়গাটি। বাস মালিক সমিতি জানায়, শহরের ভেতর দিয়েই বাস চলাচল করায় অব্যবহৃত পড়ে আছে পৌর টার্মিনালটি। 1992-93 অর্থবছরে শ্রীপুর এলাকায় 1,72,00,000 টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করে জেলা পরিষদ। নির্মাণ খরচ পরিশোধের শর্তে পরিচালনার দায়িত্ব দেয়া হয় পৌরসভা কর্তৃপক্ষকে। টার্মিনালটি দীর্ঘদিনেও কেন চালু করা যায়নি তার সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছে। শহরের প্রধান সড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় প্রায়ই যানজট দেখা দেয়। তাই বাইপাস সড়ক নির্মাণ সহ টার্মিনালটি ব্যবহার উপযোগী করে চালু করার দাবি স্থানীয়দের। আবাস হারিয়ে রাঙামাটির লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতির দল। গত কয়েক বছর ধরে লেগে আছে সংঘাত। হাতির আক্রমণে হতাহত হয়েছেন অনেকেই। প্রবেশ ঠেকাতে নির্মিত বৈদ্যুতিক বেড়াও অকার্যকর। বন্য প্রাণীকে রক্ষায় আবাস ও খাদ্য সুরক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। সময় রাঙামাটির বিস্তীর্ণ প্রাকৃতিক বনাঞ্চল ছিল এশীয় হাতির নিরাপদ বিচরণভূমি, কিন্তু বন উজাড়, পাহাড় কাটা, জুম চাষের সম্প্রসারণ, অবৈধ দখল, সড়ক নির্মাণ এবং জনবসতি বৃদ্ধির কারণে কমছে হাতির করিডোর। খাদ্যের সন্ধানে ঢুকে পড়ছে লোকালয়ে। গত কয়েক বছরে রাঙামাটিতে মানুষ হাতি সংঘাতে হতাহত হয়েছে অনেকে। সবচেয়ে আলোচিত ঘটনা 2025 সালের নভেম্বরে কাপ্তাই আসামবস্তি সড়কের কামিলাছড়িতে হাতির আক্রমণে 2 নারীর মৃত্যু ও 2 জন আহত হয়। তছনছ হয় বসতঘর, ফসলি ক্ষেত। হাতিও সংকটাপন্ন। বন বিভাগের তথ্য মতে বাংলাদেশে এখন এশীয় হাতির সংখ্যা প্রায় 2.5 শতাধিক, বেশিরভাগই পার্বত্য অঞ্চলে। রাঙামাটিতে দিন দিন কমছে এই সংখ্যা। বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে কাপ্তাই আসামবস্তি সড়কের দুপাশে 1.5 কোটি টাকায় নির্মিত 8 কিলোমিটার দীর্ঘ সৌরচালিত বৈদ্যুতিক বেড়াও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট। তাদের আবাসস্থল নিরাপদ করা, তাদের খাদ্যের যোগান নিশ্চিত করা এবং তাদেরকে একেবারেই কোনো রকম ডিস্টার্বহীন একটা পরিবেশ দেওয়া। যদি এটা করতে পারি তাহলে আমার মনে হয় কনফ্লিক্টটা অনেকটা কমবে। হাতি এখানে আছে, ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে, তারপরে ওই মানুষ মারে। জঙ্গলাতে বাড়ি দুগিয়ে ঘর ভাঙি দেয়, মানুষ ক্ষতি করে আরই। বন্য হাতির হামলার পর নিহতের পরিবারকে 3 লাখ ও আহতকে 1 লাখ টাকা দেওয়ার নিয়ম। তবে